তোমরা কি মায়াপুরে থাকার জায়গা খুঁজছো? শান্ত, নিরাপদ, নতুন আর বাজেটের মধ্যে, যেখানে থাকলে মায়াপুরের সাইট সিইংগুলোও ঘুরতে সুবিধা হবে। সব একসাথে পাওয়া কি সত্যিই সম্ভব? এই ভিডিওতে তোমাদের হদিশ দেব একটি নির্ভরযোগ্য ও সুরক্ষিত আবাসন, যা একটি সম্পূর্ণ সিকিউরিটি জোনের মধ্যে অবস্থিত, যেখান থেকে মায়াপুর ইস্কন টেম্পল মাত্র 650 মিটার, শ্রী চৈতন্য জন্মভূমি মাত্র 800 মিটার, শ্রীবাসঙ্গন মাত্র 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। নতুন নির্মিত এই ভবনের রুমগুলো যেমন পরিচ্ছন্ন ও সুন্দর, তেমনি মিডল ক্লাস সাধারণ মানুষের জন্য একদম পারফেক্ট। লোকেশনের দিক থেকেও এটি একেবারে আনবিটেবল। এই ভিডিওতে দেখাবো রুমের অবস্থা, রুমের ভাড়া কত, পরিবেশ ও লোকেশন, কারা এখানে থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে। তাই মায়াপুর ভ্রমণের আগে এই ভিডিওটা একদম মিস করো না। চলো শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। সুপ্রভাত বন্ধু, মায়াপুর থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে বেরিয়েও পড়েছি, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তোমাদের একবার বাইরেটাকে দেখাই, কুয়াশায় এখনো ঢেকে আছে আর আমরা একটু রাস্তায় বেরিয়েছি চা খাবার উদ্দেশ্যে। দেখাই তোমাদেরকে, দেখছো এই হলো মঞ্জুরি ভবন। কাল রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম, রাতের অন্ধকারে তেমনভাবে দেখাতে পারিনি। এই হচ্ছে মঞ্জুরি ভবন, আর মঞ্জুরি ভবনের একদম পাশে দেখো কুয়াশাখানা, দেখছো? ওরে বাপরে বাপ! আর এই চত্বরটাই না পুরো ভবন রয়েছে, অনেকগুলো ভবন রয়েছে। এই সমস্ত ভবনগুলোই একটা সিকিউরিটি জোনের মধ্যে আছে। এখানে কিন্তু সামনে যখন আমি ঢুকেছিলাম কাল রাতে, তখন দেখছিলাম এটা একটা বিশাল ভবন। এদিকেও ভবন রয়েছে, আর এই হলো মঞ্জুরি ভবন। কাল রাতে আমরা যেখানে রাত কাটালাম। আর একজন কুয়াশা তুলতে ব্যস্ত, চারিদিকটা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। দেখো, পাখিরাও সেইভাবে ঘুম থেকে ওঠেনি। সময় কিন্তু বেশ, ভেবো না যে খুব ভোর ভোর আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর এখনো মারাত্মক সিচুয়েশন, কি ঠান্ডা। তো যাই হোক, আমাদের তো ঠান্ডা বললে চলবে না, রোদ জল বৃষ্টি ঝড় যাই হোক না কেন, চলতে আমাদের হবে। তো এই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। কালকে যেগুলো দেখতে পারিনি, গতকাল যেগুলো দেখতে পারিনি, আজকে সেগুলো দেখব। এই পুরো চত্বরটায় কিন্তু প্রচুর ভবন রয়েছে, প্রচুর। আর ছোটোখাটো নয়, বেশ বড় বড় বিল্ডিং, 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং রয়েছে। বেশ ভালো, নিরালা নির্জনে, একেবারে মন্দিরের কাছাকাছি যদি আমরা থাকি তাহলে একটু গ্যাঞ্জামটা একটু বেশি হয়ে যায়। সেখানে কিন্তু একটা বেশ শান্ত পরিবেশে কাটানো যেতে পারে সময়টা। আজ মায়াপুর থেকে আমরা বেরিয়ে যাব পায়ে হেঁটেই। যেখানে আমি রয়েছি এই হচ্ছে ব্যাক সাইডের রাস্তা, এইখানেই আমরা রয়েছি, রাত কাটিয়েছি। এবার এখান থেকে হাঁটা পথেই বেরিয়ে যাব শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর শ্রীবাসঙ্গন। মঞ্জুরি ভবনে থাকলে এটাই সুবিধা যে হাঁটা পথেই 2-4টে সাইট সিন করে নিতে পারবে। ইস্কন টেম্পলের 4 নম্বর গেট মাত্র 650 মিটার, হসপিটাল মাত্র 270 মিটার, শ্রীবাসঙ্গন মাত্র 1 কিলোমিটার, মায়াপুর হুলোর ঘাট মাত্র 2 কিলোমিটার। চলো হাঁটা পথে 2-4টে সাইট সিং দেখে আসার পর মঞ্জুরি ভবনের রুম থেকে শুরু করে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো প্যাকেটটাই ও নেবে, অন্যদের খেতে দেবে না। প্যাকেটটা থেকে বের করবার টাইম নেই। তুই দেখ, বাচ্চাটাই মেন রোডের দিকে চলে আসছিল। বাচ্চাটাকে কি করলো, পুরো একদম কানটি ধরে, যেমন আমরা আমাদের বাচ্চাদের করি, কানটি ধরে টেনে নিল। এমন সুন্দর দৃশ্য দেখে চা খাওয়া
পুরো ভুলে গেছি। কি অপূর্ব জিনিস দেখো, হাঁটা পথে আস্তে আস্তে যা দেখলাম তোমাদেরকে দেখাই, চলো। এটা কি কালার হচ্ছে নাকি এখানে পুরো রেডি হয়, তৈরি হয়? এটা পুরো রেডি করে তৈরি করা হয়। আচ্ছা মহাপ্রভু বলে গেছে যে নিম কাঠের বিগ্রহ বানানোর জন্য, সেই নিয়মে এখানে তৈরি করা হচ্ছে। আচ্ছা আমাদের নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠে করা হয় না। আচ্ছা। অনেক জায়গায় অনেক কাঠে করতে পারে, কিন্তু এখানে সেটা হয় না। গ্যারান্টি দিতে পারবো না, মানে ফাট ধরে তো। আর এগুলো আমরা নিয়ে গেলে যেহেতু আমরা ছোটো ওয়াটারপ্রুফ করে দিই, হ্যাঁ। এটা তোমার 20 বছরের বেশি আগে ফাটবেও না, রঙও নষ্ট হবে না, সব কিছু গ্যারেন্টি। আচ্ছা হাত দিলে বুঝতে পারবে সব ও, একদম খুব পরিশ্রম মানে করে কাজ মনেই করা- হচ্ছে না complete যে করা হয়। একেবারে। কেউ দেখে মনে হবে না মনে হবে পাথরে, হ্যাঁ কিন্তু হ্যাঁ কাঠে। হ্যাঁ, সত্যিই তো, একদমই তাই। মানে হাত দিয়েও তাই মনে হচ্ছে, যেন যেন একেবারে পুরো মার্বেলের। মর্নিং ওয়াক করতে করতেই চলে এলাম আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ওই যে দেখা যাচ্ছে মন্দির, আমরা এবার মন্দিরের ভিতর প্রবেশ করব। মঞ্জুরি ভবন থেকে 5 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এসে গেছি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। হাঁটতে অসুবিধা হলে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করেও চলে আসতে পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা হরে কৃষ্ণ। আরে কেউ খেতে দেয় না, ভগবান খেতে দেয়। 5টা মেয়ে আছে আচ্ছা, আর কেউ নেই। একমাত্র উনিই আছেন। আমার বেশি সামর্থ্য নেই। তুমি আমাকে ভালো দিয়েছো মা, ভগবান তোমাকে সুখী করো, তুমি ভগবানের কাছে ভালো থাকো। তুমি আমার সন্তান, যেমন মেয়ে তুমি আমার মেয়ে। মা ভালো থেকো মা, তুমি আমার কৃপা করো। তুমিও ভালো থেকো। হ্যাঁ ভালো থাকো, তুমিও ভালো থেকো। আমার ভালো আমার ছেলেকে দাও, আমার ছেলেকে আশীর্বাদ করো। হরে কৃষ্ণ। ও যেন অন্যকে কিছু করতে পারে, সেটাই আমার ইচ্ছা। পারবে, মন ভালো সেই আশীর্বাদই তুমি করো, যেন নিজেরটা করে অন্যকে করতে পারে করতে কিছু। পারে। কেন তোমার মন ভালো, ছেলের মন ভালো। প্রভুর কৃপায় তাই হোক, তিনিই চালান সব। চালাক, হ্যাঁ। ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো ভাই। এমন ভালোবাসা কোথায় পাওয়া যায়? এ আমার বাংলাতেই পাওয়া যায়, বাংলায় পাওয়া যায়। এ আমার ভারতবর্ষেই পাওয়া যায়। এটা একমাত্র ভারতবর্ষেই মিলবে বোধহয়। চলো, হ্যাঁ ভালো থাক। দর্শন করো। এখান থেকে 5 মিনিট দূরত্ব হচ্ছে শ্রীবাস অঙ্গন, শ্রী গদাধর অঙ্গন, শ্রী অদ্বৈত ভবন। 500 বছরের পুরাতন গোলক চাপা বৃক্ষ। আচ্ছা, মানে সবকিছুই এখানেই পেয়ে যাব? এটা তো দারুণ। শুধু তো প্রভুর জন্মস্থান দর্শন করতে এসেছি, আর এখান থেকে 5 মিনিটের মধ্যে সবকিছুই আছে। চলো আজকে সবটাই দেখে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের মহাপ্রভুর জন্মস্থানের ভিতর তেমন কিছু দেখাতে পারলাম না। তোমরা এসে স্বচক্ষে দেখে নিও সবকিছু। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখা হয়ে গেল, আর এখানে হলো একটা ঘোর বিপত্তি। গৌরকুণ্ড দেখে আমি একটু জল মাথায় নিতে গেলাম, আর সেই জল মাথায় নিতে গিয়ে এত স্লিপ যে সেই স্লিপে আমি পুরো গৌরকুণ্ডের ভিতরেই ঢুকে যাচ্ছিলাম। পুরোটা ভিজে গেছে, দেখো কি সিচুয়েশন। আর এই সিচুয়েশনে একটাও দোকান খোলা নেই যে আমি একটা নিজের ড্রেস কিনে নিয়ে চেঞ্জ করব। এইভাবেই চলেছি শ্রীবাস অঙ্গনে। মহাপ্রভুর এটাই ইচ্ছা, তো হোক, এটাই হোক। হেঁটে হেঁটে চলে এলাম শ্রীবাস অঙ্গনের পাশে। এই হচ্ছে শ্রীবাস অঙ্গন। আর তোমাদের আরও আরেকটা জিনিস দেখাই, আর এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তাহলে এই এতটুকু ডিস্টেন্সে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর শ্রীবাস অঙ্গন দুটোই দর্শন মিলবে। চলো, এবার চলে এসেছি শ্রীবাস অঙ্গনে। এই হলো
শ্রীবাস অঙ্গন। এই হলো শ্রীবাস অঙ্গন, আর এই শ্রীবাস অঙ্গনেই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীখোল ফেটে গিয়েছিল হরিনাম সংকীর্তনের ধ্বনিতে। আমরা এখন চলে এসেছি মঞ্জুরি ভবনে। মঞ্জুরি ভবনের রিসেপশনটা একবার দেখে নাও। আর রিসেপশনে আমি বসে আছি তার কারণ হচ্ছে সমস্ত কার্যকলাপ এখন সারতে হবে। নমস্কার, হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। নন্দদুলাল দাস। তা আমাদের থাকার জন্য আপনি কি রুম ঠিক করেছেন? আমি আপনাকে আমার সব থেকে বেস্ট রুমটা আমি আপনাকে দেবো। থ্যাংক ইউ। সেটা কি আমি ইউটিউব ব্লগার বলে? না, তাই বলে না, যেহেতু আপনি মায়াপুরে এসেছেন, আমাদের কর্তব্য মায়াপুরে যে কেউ আসুক না কেন, ছোট থেকে বড় অবধি আমরা মোটামুটি তাদেরকে কিভাবে সার্ভিস দেওয়া যায় একটা ভক্তিমূলক ভাবে, তো সেবা মনোভাব নিয়ে যদি আমরা চলাফেরা করি তাহলে দেখবেন ভগবান আছে ওপরে, দেখছে সব। একদমই তাই। আমাদের রুম রেডি হয়ে গেছে, আর আমাদের রুম হচ্ছে এই B3। এটা হচ্ছে আমাদের রুম। এটা আমরা রুমে যাব, তার আগে বলে রাখি যে আমাদের ওয়াশরুমেতে গিজার নেই বলে আমাদের এই কমন বাথরুমটা ইউজ করার জন্য দেওয়া হয়েছে। এখানে গিজার আছে। তো চলো রুমের ভিতরে যাই। বাহ, বেশ একদম সুন্দর টিপটপ, নতুন বলে মনে হচ্ছে পুরোপুরি। রুমটা তোমরা দেখে নাও, আমিও দেখি, তোমরাও দেখো। একটা ডাবল বেড রয়েছে, তার সঙ্গে তো পিলো তো রয়েছে, ব্ল্যাঙ্কেটও দেখছি দুটো রয়েছে, ডাস্টবিন আছে একটা। আর চলো, যেটা সব থেকে বেশি প্রয়োজন দেখার জন্য সেটা হচ্ছে ওয়াশরুম। এটাই হচ্ছে সব। বাহ বাহ, ছোটোর ওপরে, মোটের ওপরে, বেশ ভালো। একদম ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার, কল, মগ, বালতি, ইভেন সোপটাও দেওয়া আছে। রুমটা কিন্তু মোটের ওপর বেশ ভালো, আমার তো ভালো লেগেছে। আর ঠান্ডা ফান্ডা লাগারও ব্যাপার নেই। এদিকে একটা উইন্ডো দেখছি, এটা গ্লাসের উইন্ডো, আর খুলছি না, একদম নিউ বিল্ডিং। চলো নন্দদুলাল বাবুর কাছ থেকে মায়াপুরের আরো কিছু তথ্য জেনে আসি। যেটা আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে তোমাদেরকে বলি যে আমি এমন একটা জায়গা চুজ করি যে জায়গাগুলো সত্যি একটু মানে ডিভোটিসদের জন্য থাকার জন্য সঠিক জায়গা। যেমন আমি ভারত সেবাশ্রম সংঘ থেকেছি পুরীতে, এছাড়া অন্যান্য জায়গায়ও থেকেছি, যেখানে আমার মনে হয় যে এই আশ্রমিক পরিবেশটা আমার খুব ভালো লাগে। যদিও এটা আশ্রম নয়, কিন্তু এই যে এরিয়াটায় আমি এসেছি, এই এরিয়াটা পুরো মায়াপুরে যে ডিভোটিসরা আছে তাদেরই বসবাস এখানে। এটা একদম, এখানে কিন্তু সিকিউরিটি, আমি ঢুকতেই দেখলাম টোটো করে যখন ঢুকছি তখন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে, তাই কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশে তোমরা একটা কিংবা দুটো রাত কাটিয়ে যেতেই পারো। এই যে এরিয়াসটা রয়েছে, এই এরিয়াসটা পুরো ঠিক টিওবিবির ব্যাক সাইড, এটা পুরোটা হলো এই গৌরনগর। আর এটা হচ্ছে আপনাদের নবদ্বীপ ঘাট হয়ে আসছেন, এসে এই সোজা চলে যাচ্ছেন টোটো করে ইস্কন মায়াপুর মেন গেট। আপনি এখান থেকে যখন চলে আসছেন, এখানে একটা ঘাট রয়েছে, সেটা কৃষ্ণনগর যাওয়ার একটা ওয়ে। আর এটা হচ্ছে জলঙ্গি, এটা হচ্ছে গঙ্গা। তো বিউটিফুল ভিউ। যিনি নিয়েছে তিনাকে আমি খুব থ্যাংক ইউ জানাই। আর এই যে টিওবিপি টেম্পল,
টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, যেটা খুবই তাড়াতাড়ি আমাদের সবার কাছে ওপেনিং হবে। আর এই যে দেখতে পেয়েছেন আমাদের হোটেলে সব রকম মানে ডেটসগুলো দেওয়া রয়েছে। গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল শিডিউল 2026, কোন কোন অনুষ্ঠান কোন কোন দিনে শিডিউল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো জগন্নাথ প্যালেস হোটেল। এর পাশের রাস্তা থেকে 100 মিটার গেলেই পেয়ে যাবে তোমরা মঞ্জুরি ভবন। এবার মঞ্জুরি ভবনের ভাড়ার তালিকাটা দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। অনেক হলো ঘোরাফেরা, এবার আমাদের যাবার পালা। দরজা লক করে আমরা এবার রিসেপশনে চাবিটা দিয়েই চলে যাব। এখানে সিসিটিভি ক্যামেরাও আছে। হরে কৃষ্ণ, চাবি রইল। পুচকু কি করছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল দাও, হরি বল দাও। টাটা টাটা। চাবি নিয়ে খেলবে। চলো, খুব ভালো লাগলো। এখানে প্রচণ্ড ঘরোয়া পরিবেশ, দুর্দান্ত। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, একদিনের জায়গায় 2 দিন থেকে গেলাম। আর তোমরাও এসো, খুব ভালো লাগবে। নতুন গেস্ট হাউস, এখনও অনেকটা কিছু অগোছালো থাকলেও সবটা কিন্তু খুব পরিপাটি করে সাজানো। খুব ভালো লাগবে তোমাদের। আসছি। আসবে না? হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো। চলো তাহলে যাওয়া যাক, আমাদের ব্যাগপত্র নিয়ে এখন যাবার পালা।